কথায় আছে না বন্ধুরা, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো আমারটাও কিছুটা তাই। অলস মস্তিষ্ক তো, মাথায় যা আসে তাই করতে শুরু করে দিই। গতকাল 4টে ভুট্টা এনেছে, তো দেখেইছেন কালকে মেয়ে একটা খেয়েছে, আজ সকালবেলা মেয়ে একটা খেলো, তো আরও 2টো রয়েছে। এত ভুট্টা দিয়ে কি হবে? কর্তামশাই তো খান না, আমি ভালো খাই অবশ্যই, কিন্তু আরও 2টো থেকে গেল। 2টো তো আমি একা খেতে পারবো না, কারণ শরীরটা ভালো না। কর্তামশাইকে বললাম ভুট্টাগুলো ছাড়িয়ে পুরো আলাদা আলাদা করে দানা দানা বের করে দাও। তো দিয়েছে। কি করবে জিজ্ঞাসা করলো আমাকে, যে ভুট্টাগুলো দিয়ে করবে কি। হ্যাঁ, দেখাই যা কি করা যায়। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক, তারপর দেখছি কি করা যায় এটা দিয়ে। দেখুন ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সাদা ছিল, রঙ পাল্টে গেছে। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা কুচি, রসুন কুচি, আর একটুখানি আলু কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে তুলে নেব। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, সমস্ত রকম মশলা দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, মশলা কষে গেলে আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভুট্টা দানাগুলো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করতে চলেছি ভুট্টার দানাগুলো দিয়ে। দিয়ে দিয়েছি ভুট্টার দানাগুলো। এবার তো আপনারা একদম শিওর হয়েই গেছেন যে আমি কি রান্না করছি।